সন্ধ্যা হলে মোমবাতি মিছিল, লক্ষ লক্ষ লোক বিভ্রান্ত করল। দিদি মুখ্যমন্ত্রী বললেন আন্দোলন করার অধিকার আছে, করুন। সবাই করতে থাকলো। সিবিআইকে দায়িত্ব দিল। সিবিআই এখন অথই পানির জলে, বলে এত তাড়াতাড়ি পারবো না। আন্দোলন গতি হারিয়ে ফেলল। দিদি কি বললেন জানেন? দিদি বললেন এই রকম যারা নারী ধর্ষণ করে আজকের পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। পরে আমার গৌতম দাসে এই বিধানসভায় দিদি মমতা ধর্ষণ করলে তার মৃত্যুদণ্ড হবে বিল আনলেন। ঠিক না ঠিক বলেন? পাশ করে দিয়েছে, পাশ হয়ে গেছে। কি পাশ হলো? মৃত্যুদণ্ড আইন জটিল হলো। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু অ্যাডভান্স হলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. أما بعد. সমস্ত প্রশংসা বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ দক্ষিণ পাতনোর ইসলামিক একাডেমির উন্নতিকল্পে আয়োজিত 16তম এক দিবসীয় আজিমুসান জালসা, সেই মহতি জলসায় যিনি আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ, যিনি আমাদের সুস্থ রেখে আজকের একটা পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি। আমরা সবাই মিলে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক এর পরেই মহানবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। মাননীয় আজকের জলসার সভাপতি ফজিলাতুশ শাইখ জনাব মাওলানা আশরাফুল হক মোহাম্মদী সাহেব, ফজিলাতুশ শাইখ জনাব মাওলানা জায়েদ হোসেন সাহেব, তারা আজকের জলসার প্রেসিডেন্ট সভাপতি, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা। আজকের জলসার বিশেষ অতিথি আমি একজন কি দেখতে পাচ্ছি, অনেকে হয়তো এসেছিলেন, শ্রী গৌতম পাল মহাশয়, বিধায়ক করণদিঘি। আপনারা যারা আজকে উপস্থিত আছেন সবাইকে আমি অন্তর থেকে ক্লান্ত কণ্ঠে আরো একবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনছেন,
এই শোনা ভালো কথাগুলি আমাদের জীবনে ভালোভাবে যেন কাজে লাগাতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, আমিন। আজকে এটা ইসলামিক ধর্মসভা, আজিমুসান জালসা। আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত লোক, তো সেজন্য আমাদের কথাবার্তার ধরনটা একটু অন্যরকম হবে। আমি বলতে চাই যে আমাদের প্রথম জানতে হবে যে ইসলাম কথাটার মানে কি, এইটা সকলকে জানতে হবে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলকে, দেশবাসীকে জানতে হবে যে ইসলাম মানে কি। ইসলাম একটা আরবি শব্দ, এর বাংলা মানে হচ্ছে, ভাবধারার মানে হচ্ছে পিস, শান্তি। এই ইসলাম কেন এলো? শান্তির বার্তা নিয়ে। পৃথিবীতে একদিন অশান্তি ছিল, ধর্মের নামে হানাহানি ছিল। আজকের ভারতবর্ষ তার জ্বলন্ত উদাহরণ। ধর্মে ধর্মে কাটাকাটি ছিল। এ বলতো আমার ধর্ম বড়, ও বলতো আমার ধর্ম বড়। এইটা ছিল এক সময় পৃথিবীর একটা কলহের মূল কারণ। আমি খুব অল্প সময় বলবো, তো সেজন্য কথাগুলো বুঝে নেবেন। আমাদের নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন যে তোমাদেরকে আমি কিছু উপদেশ দিয়ে গেলাম, আমি আর পৃথিবীতে থাকবো না, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। 1450 বছর আগে এই কথাটা নবীজি বলেছিলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি। আজকে আমাদের দেশ ধরুন, আমরা বিদেশ বলে করব কি? আমরা এমন একটা দেশের মানুষ যে দেশটার নাম ভারতবর্ষ। কত বছর আগ থেকে ভারত আছে আমার জানা নেই, কিন্তু আমি এইটুকু পড়াশোনা করে জেনেছি, ভারতের মতো সুন্দর সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই দেশ, এত সুন্দর দেশ পৃথিবীতে নেই। এ আমে ডুমরে বাগান, 140 কোটি মানুষের মধ্যে সব ধর্মের, সব জাতের মানুষ নিয়ে আমাদের দেশ, বিবিধের মাঝে মিলন মহান। ব্রিটিশ এই ভারতবর্ষে মুসলমান শাসকরা 1000 বছর রাজত্ব করেছে। ধরুন এখন তৃণমূল রাজত্ব করছে কামিং 15 বছর। এর আগে বামফ্রন্ট রাজত্ব করেছে 34 বছর। এর আগে কংগ্রেস করেছে কিছু বছর। সেই রকমই ভারতবর্ষে এই রাজত্ব। ভারতবর্ষটা শুধু এত বড় ছিল না, তখন বাংলাদেশটাও ভারত ছিল, পাকিস্তানটাও ভারত ছিল, আফগানিস্তানটাও ভারত ছিল। এই ভারতের রাজত্বটা, গোটা দেশটার রাজত্ব শান্তি শৃঙ্খলার সাথে চালিয়েছিল মুসলমানেরা 1000 বছর। তাদের রাজা বাদশাদের নাম আমরা সবাই জানি, মোগল যুগের নাম জানি, আমরা দাস যুগের নাম জানি। বুঝতে পেরেছেন না? পারেন নাই? বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ ছিল। আমরা যদি বেঈমানি না করতাম তাহলে মুর্শিদাবাদই আপনাদের যেতে হতো, কলকাতা যেতে হতো না। আমি কিছু কথা বলবো, এ শোনার ধৈর্য আছে তো আপনাদের? একটু হাত উঁচা করে বলেন দেখি, ইনশাআল্লাহ আছে। আমাদের সমস্যা কি জানেন? আমরা জালসায় যখন আসি তখন আমাদের বক্তব্য দিতে দেওয়া হয় এমন একটা সময়, যেই সময়টায় বক্তব্য দেওয়া না দেওয়া সমান। আমি এখানে এসেছি মাত্র মূলত দুটো টানে। একটা টান হচ্ছে আমাদের দোমোহনাতে আমাদের একটা পতাকা ফ্যাক্টরি আছে, যে সাহেবটা আমার খুব ভালোবাসার মানুষ। দ্বিতীয় হচ্ছে এখানে একজন কারি সাহেব আছে, ওর নাম হচ্ছে আমাদের আমিরুল সাহেব। তো তারা ডাকলে আমার এই জলসাটায় আসার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার থেকে জলসাটার ডিস্টেন্স হচ্ছে 350 কিলোমিটার, আসা যাওয়া 700। আমরা জানি আসা যাওয়াতে, আর আমি গাড়িতে আসি,
সেই জন্যে এত লং জার্নি করে এসে আমি শ্রোতা পাবো না, আসা হবে যাওয়া হবে, জালসা কর্তৃপক্ষ কিছু পয়সা দেবে, নেওয়া হবে, চলে যাওয়া হবে, লাভের লাভ কিছু হবে না। সেজন্যে নিতান্তই আপনাদের এখানে ভালোবাসার টানে এসেছি। আসতে গিয়ে আমি গৌতম বাবুকে দেখে আমার ওটা আরো সাহস হলো, কেননা গৌতম বাবুর সাথে আমার আলাপ হয়েছিল একটা জলসায়। আমি আপনাদের বলি, কথাগুলো শুনবেন এবং আমাদের জলসাগুলি সকলের শোনা দরকার। ভুল বুঝাবুঝির অবসান করতে গেলে একে অপরকে জানতে হয়। যদি আমি গৌতম বাবুকে না জানি, গৌতম বাবু আমারে না জানে, তাহলে আমাদের সমস্যার সমাধান কোনোদিন হবে না। ব্রিটিশরা এখানে এসে একসময় সারা পৃথিবী ব্রিটিশরা রাজত্ব করেছে, তো তারাও পৃথিবীতে 1000 বছর রাজত্ব করেছে, ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছে। এখন এই রাজত্বের পিরিয়ডে রাজা বাদশারা যা করে সেটাই আইন হয়ে যায়। তো ব্রিটিশরা এসে এখানে দেখলো যে হিন্দু মুসলমানের খুব মহব্বত, কারণ আওরঙ্গজেবের রাজ দরবারে সেনাপতি হিন্দু। এখানে এসে দেখলো হিন্দু আওরঙ্গজেব মন্দিরে টাকা দিচ্ছে, জমি দিচ্ছে, মন্দির করে দিচ্ছে। আকবরের মানসিং ছিল। এসব এসে দেখে এরা বুঝলো যে এই ইউনিটিটা ভাঙতে হবে। এই ইউনিটিটা কি না ভাঙলে ভারতবর্ষে আমরা রাজত্ব করতে পারবো না। সেজন্য তারা ইতিহাসে বিষ মিখালো। এই ইতিহাসে যে বিষ মাখালো, এই বিষ মাখানোটা আজকে ভারতবর্ষের স্বাধীনতার 74 বছর পরও চলছে। এটাই আফসোস। দেশ ভাগ হয়েছে, আমরা ভাগ হইনি। আমরা পাকিস্তান যাইনি, আমরা বাংলাদেশ যাইনি, এ আমার প্রিয় জন্মভূমি। তো ব্রিটিশরা যে বিষ দিয়ে গেল, সেই বিষটা আজও ইতিহাসের পাতায় লিখে লিখে মানুষকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এইটা আমরা আশাবাদী, আমরা যদি হাল না ছেড়ে দিই তাহলে ইনশাআল্লাহ হিন্দু মুসলমানের মিলনটা আগামী 10 বছরে আবার তৈরি হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। তার একটা উদাহরণ, গৌতম বাবু আপনি কিছু মনে করেন না? কারণ আমাদের দেশে একদম অন্যায়ভাবে বাবরি মসজিদটা ভাঙা হয়েছে, এর কোনো সত্যতা নাই। আমরা মুসলমানরা বুঝে গেছিলাম যে আরএসএস কোনো কথা শুনবে না। আরএসএস এর খপ্পরে চলে গেলেন নরেন্দ্র মোদীজি। তো তিনি, আপনি মনে করছেন যে আমি এখানেই শুধু এটা বলি, এটা কলকাতাতেও বলি। আমার অনেক আলেম, আমার অনেক মন্ত্রীর সাথে আলাপ আছে, ব্যক্তিগতভাবে চেনা জানা আছে, ফলে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করি। তো বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হলো। গত লোকসভা নির্বাচনে ওইখানে বিজেপির ক্যান্ডিডেট ছিল। আপনারা একটা কথা বলেন তো, ওই ক্যান্ডিডেট জিতেছে না হেরেছে? কথা বলেন। আর আমি যখন জলসা করব, এই উত্তর দিনাজপুর হোক দক্ষিণ দিনাজপুর, থানার পুলিশের দায়িত্বটা আমার, এসপির দায়িত্বটা টোটালি আমার। ফলে আপনাদের ভয়ের কোনো কারণ নাই, বলেন ইনশাআল্লাহ। আমি শুধু আপনাকে এইটুকু বলতে চাই যে অযোধ্যার মানুষেরা বুঝলো যে হিন্দু মুসলমান করে আমাদের পেটের ভাত হবে না। ভাইয়ে ভাইয়ে তো মন্দির মন্দির থাকবে, মসজিদ মসজিদ থাকবে। অতএব নরেন্দ্র মোদীজিকে বললেন যে আমরা এই পথ আর ইস্তেমাল মানে ব্যবহার করব না। এটা উদাহরণ দিলাম, উদাহরণ অনেক আছে। ফলে আমাদের দেশ ছিল হিন্দু মুসলমানের এক কঠোর মিলনের দেশ। 1000 বছর মুসলমানদের ইতিহাসটা পড়বেন, পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, কিছু মুসলমান তো খারাপ ছিল, রাজা বাদশাহ কিছু ভালো খারাপ ছিল না বলবো না, কিন্তু গডসবটা খারাপ ছিল এটা মানা যাবে না। একটা দলে ধরুন যে এই যে আমাদের তৃণমূলের গভর্নমেন্ট আছে, এখানে কিছু মন্ত্রী জেলে আছে, তো
কি আপনার ভয় কি উনাকে দেখে? উনি আমার তো দাদা, আপনার ভয়ের কে আছে না নাই? তো মমতা ব্যানার্জির রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে যে আমার দলে থেকে চুরি করলেও জেলে যেতে হবে, এটার নাম মমতা। সে কাউকে ছাড় দেয় না, প্রয়োজনে অভিষেককেও ছাড় দেয় না। ফলে নিরপেক্ষতা ভালো করে বুঝবেন। ফলে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা ইসলামটা কি এটা বুঝাতে পারিনি। ইসলাম সম্পর্কে যদি আপনাদের বলি আপনারাও অর্থ বলতে পারবেন না। ইসলাম মানে শান্তি। পৃথিবীতে একদিন অশান্তি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, দাঙ্গা ছিল, ফাসাদ ছিল, মারামারি ছিল, নারী হত্যা ছিল, খুন ছিল, সব ছিল। সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরে যাকে নাজিল করলেন তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার একটা খেতাব দিলেন, সে খেতাবটা হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, হে নবী তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত করেছি। ওটা গৌতম বাবুর জন্য রহমত, মেহবুব মুর্শিদের জন্য রহমত, ওটা নরেন্দ্র মোদীজির জন্য রহমত, মমতা ব্যানার্জির জন্য রহমত, এখানকার আবু তালহার জন্য রহমত। এইটা যদি আপনি বুঝাতে পারতেন তাহলে পৃথিবীতে কোনো দ্বন্দ্ব, ধর্মের দ্বন্দ্বটা থাকতো না। এটার জন্য ধর্মগুরুরাও খানিকটা দায়ী। নিজের নিজের লোককে ঠিক নিজের খেদমত করানোর জন্য অন্যটা খারাপ বলে। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্মে নারী হত্যা, নারী নির্যাতন, নারী ধর্ষণ বলা হয়েছে এটা করা যাবে। বলা হয়েছে? হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, কোন ধর্মে নাই। তাহলে নারীত্বের প্রতি সম্মান প্রদর্শন একদিন ছিল না। মক্কা নগরে কন্যা সন্তান জন্মালে পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে বাবা পাথর দিয়ে মেরে দিত। এটা ছিল 1450 বছর আগের ইতিহাস। সেজন্য আল্লাহ পাক নবীরে পাঠালেন, তুমি যাও এসব বন্ধ করো। মাত্র 23 বছর। কত বছর বললাম? জোরে বলে মাত্র কত বছর? মাত্র 23 বছরের ইতিহাসে নারী হত্যা বন্ধ হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, সন্ত্রাস বন্ধ হলো, সোনার এক পৃথিবী তৈরি হলো। বার্নার্ড শ, পৃথিবী বিখ্যাত ইংল্যান্ডের রাজনীতিবিদ, যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ খুব মরে যাচ্ছে, তখন মানুষের মনে বিবেক জাগ্রত হলো, বলে আর নয়, আমরা আর যুদ্ধ করব না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেজন্য প্রথম বিশ্বযুদ্ধে জাতিসংঘ তৈরি হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাতিসংঘ তৈরি যখন হচ্ছে তখন কিছু লোক একজন বুদ্ধিজীবী লোকের কাছে গেলেন, তার নাম বার্নার্ড শ। বার্নার্ড শকে গিয়ে বললেন, স্যার আমরা জাতিসংঘ বানাবো, আর রক্ত দেখবো না, 1 কোটি 2 কোটি লোক মরে যাচ্ছে, পঙ্গু হচ্ছে জিনিস, আমরা চাই না, চাই ভালোবাসা। বলে কি করবা, জাতিসংঘ বানাবা? তো বার্নার্ড শর লিখিত একটা বই আছে, বইটা পড়বেন। আসলে আজকাল বই পড়ে না মানুষ। তো তিনি বললেন যে আমি মনে করি এই পৃথিবীতে, আমি মনে করি এই পৃথিবীতে শান্তি আর আসবে না, জাতিসংঘ বানাও আর যাই বানাও, সত্যি যদি শান্তি আনতে চাও মদিনার মোহাম্মদের হাতে পৃথিবী তুলে দাও। মদিনার মোহাম্মদের বৈশিষ্ট্য কি? সে ন্যায় বিচারক ছিলেন। ন্যায় বিচারক নবী মোহাম্মদের মতো আর ন্যায় বিচারক পৃথিবীতে নাই। একটা ন্যায় বিচারের উদাহরণ দিই। তৃণমূল লোক মার্ডার করেছে, তো তার এমএলএ তাকে সাপোর্ট দিয়ে থানাকে, ওসিকে বলবে এ লাইনটা করবেন যাতে জামিন হয়। বিরোধী লোকের পাত্তা দেবে না। আল্লাহর নবী জামানাতে ইহুদি একটি লোক, ইহুদিরা জানবেন পৃথিবীতে মুসলমানদের 4টা শক্তি চিরজীবন শত্রুতা করছে, আগামী দিনেও করবে। এটার কারণ একটা ইহুদি, একটা খ্রিস্টান, আর একটা হচ্ছে মুনাফেক মুসলমান। মুসলমানের মধ্যেই আছে, দাড়ি টুপি সব থাকবে, এ মুসলমানদেরই দুশমন। আর একটা হচ্ছে মুশরিক। তাহলে এই 4 শক্তি কেন বিরোধিতা করে? আপনি ভাববেন না যে ফিলিস্তিন নিয়ে যুদ্ধটা কেন বন্ধ হচ্ছে না, ইসরায়েল কেন এত আগ্রাসন করে, কেন মারে? এটা যতক্ষণ বুঝতে না পারবেন, শুধু মিছিল মিটিং করা হবে, ফিলিস্তিনি মুসলমানের কোনো লাভ
উত্তরটা জেনে বুঝে দেবেন। দুনিয়ার মুসলমান রাস্তায় নেমে যদি ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করে, ইসরায়েলের এটাও নড়বে না। কেন? যেটা করলে ইসরায়েল থমকে দাঁড়াবে, সে কাজটা পৃথিবীর মুসলমানরা করছে না। বিচার চায়, অমক চায়, তমক চায়। নিশ্চয়ই শুভ বুদ্ধি সম্পন্ন সময় একদিন আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জানাতে চাই, আপনাদের বুঝাতে চাই যে বার্নার্ড শ বললেন পৃথিবীতে হবে না, তো ইহুদি দুশ্মন আমাদের। ইহুদিরা কেন দুশ্মন? ইহুদিরা বলে আল্লাহর সন্তান আছে। বলেন আছে? এই লোক, এই দাড়িওয়ালা লাদেন আছে, জোরে কথা বলেন। আজ পৃথিবীতে এই রকম দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানকে কেউ পছন্দ করে না। এমনি ভোট নেওয়ার জন্য হোক আর এমনি হোক, চাচা আসসালামু আলাইকুম বলবে। কিন্তু যেতে যেতেই হলো, বাবা ওই 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 লাদেনের মাথাতে বম আছে বাবা। রাস্তায় যেতে যেতে বলবে, গৌতম দা বলবে না, ওটা আমার দলের লোক। বুঝতে পেরেছেন না? পারেন নাই। ফলে এই চেহারার মানুষগুলোকে পৃথিবীতে এখন বেশি মানুষ ভয় করে, ঠিক না? ঠিক বলে। আরে লজ্জা শরম ফেলে বলে, ভয় করে না? করে না? আপনার এই লোকগুলোকে কেন ভয় করে? মানুষের জ্বর হয়েছে, এখন জ্বরের ওষুধটা তো খেতে হবে, নাকি পায়খানার ওষুধ খেলে জ্বর ভালো হবে? এখন জ্বর একদিকে, মানুষ ওষুধ খাচ্ছে আর এক। মুসলমানদের অবস্থা পৃথিবীতে খুব খারাপ। মুসলমানদের এই অবস্থা থাকার কথা ছিল না। পৃথিবীতে যত ক্রিমিনাল আছে, আমি চ্যালেঞ্জ করলাম, আমি যদি রাতের বেলা থানা যাই, এই করমদিঘি থানাতে, আমি যদি ক্রাইম লিস্টটা দেখতে চাই, তো পাতনুরের 5টা যুবকের নাম পাওয়া যাবে। ঠিক না? ঠিক বলেন। ঠিক বললাম না? ঠিক বললাম। ক্রাইম লিস্টে সব মুসলমানদের নাম। কেন? আপনি কেন বোম মারেন? কেন পাড়ায় গন্ডগোল করেন? কেন ডিস্টার্ব করেন? ইসলাম তো আপনাকে সেই শিক্ষা দেয়নি। ফলে কাকে দোষ দিচ্ছেন আপনি? ফলে আমি আপনাকে জানাতে চাই, ইসলামটা নিজে মানুন। নিজে 23টা বছর, কত বছর জোরে বলেন? 23 বছরে নবী মুহাম্মদ এমন একটা সমাজ বানালেন, যেই সমাজে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে রাস্তায়। যারা 1 টাকার জন্য মানুষ খুন করত, 10 টাকার জন্য মানুষ খুন করত, লক্ষ টাকা পড়ে আছে, কেউ তোলে না। কেননা সে মুসলমান হয়েছে, সে জানে আমি যদি এই টাকাটা তুলি আর খেয়ে নিই, এটা হারাম খাবার হবে। মুসলমানরা তখন জালসার টাকা খেয়ে নেয়, মসজিদের টাকা খায়। ফলে আমি আপনাকে জানাতে চাই, মাত্র 23 বছরের মধ্যে চুরি নাই, ছিনতাই নাই, মারামারি নাই, খুনোখুনি নাই। মহাত্মা গান্ধীর একটি বই আছে, এখনো পড়বেন কিনে, মাই লাইফ। এ বইটা তিনি লিখেছেন, আমাদের জাতীয় গ্রন্থাগারে বইটি আছে, মাই লাইফ। তিনি সেই বইয়ে বলছেন, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমি উত্তরপ্রদেশের ওই গুজরাট, সেই গুজরাটের একটা হাই স্কুলে পড়তাম। আমি গিয়ে দেখতাম মুহাম্মদের জীবনী লেখা। সেখানে বলতো, মুহাম্মদ একটা বাজে লোক, তরবারি দিয়ে মক্কার লোককে মেরে জোর করে মুসলমান করেছে। অতএব এই লোকটি যতদিন পৃথিবীতে ইসলাম প্রচার করেছে, ততদিন বিধর্মী লোকেদের প্রতি তার অত্যাচার ছিল। মাই লাইফ মহাত্মা গান্ধী বলেন, এই বইটি পড়ার পরে আমার মনে হলো মুহাম্মদ ভালো লোক না। আমি চলে গেলাম ওকালতি ব্যবসা করার জন্য দক্ষিণ আফ্রিকা। আমি আফ্রিকায় গেলাম। আফ্রিকার মুসলমানেরা আমার রিসেপশন দিতে গিয়ে একটা বই গিফট করলো। সেই বইটির নাম লাইফ অফ মোহাম্মদ। আমি মোহাম্মদের জীবনীটা পড়লাম। আমি এত অনুতপ্ত হলাম। পৃথিবীর বুকে মানুষের জন্য একটা মডেল মানুষ। কোনদিন যদি ভারত স্বাধীন হয়, তিনি যেমন করে মক্কা মদিনায় চালিয়েছিলেন, সুন্দর করে এক শান্তির মক্কা মদিনা তৈরি করেছিলেন। আমি যদি কোনোদিন ভারতটারে স্বাধীন বানাতে পারি, তাহলে নবী মোহাম্মদের মডেলে আমি ভারত চালাবো। এ ছিল তার বক্তব্য। আজ কোথায়
আমাদের অবস্থানটা কোথায়, তাই ওদিকে যাব না। ব্রিটিশরা, আপনারা কথাগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে, ব্রিটিশরা দুনিয়াতে ইসলামের ইতিহাসটাকে বিকৃত করলো। কি বিকৃত করলো রে বাপ! মোহাম্মদ মুসলমান মানে মারদাঙ্গা, মুসলমান মানে সালা সন্ত্রাস, টেররিস্ট, সাংঘাতিক ব্যাপার। মুসলমানদের চরিত্রটাকে এমন করে ইতিহাসের পাতায় লিখলো, অন্য ধর্মের মানুষ মুসলমান দেখেইনি, তারা ঘাবড়ে গেল। ফলে আজ পৃথিবীতে কোথাও মুসলমানদের কেউ ভালো বলে না। এর জন্য দায়ী মুসলমানেরাই, এর জন্য কেউ দায়ী নয়। কারণ আমি নিজেকে মুসলমান বলি, কিন্তু আমি ইসলাম অনুযায়ী একটুও চলি না। ব্রিটিশরা এসে কোথায় হাত দিল দেখেন, ভালো করে বুঝবেন কথাগুলি। ব্রিটিশরা এসে বলল, অন্যান্য ধর্মের সাথে ইসলামের একটা পার্থক্য আছে। অন্যান্য ধর্ম একরকম আর ইসলামটা আর এক রকম। ইসলামের একটা সামাজিক দিক আছে। চুরি যদি করে ধরা পড়ে, প্রুভ হয় যে যথার্থ চোর, তাহলে তার বিচারের ব্যবস্থা ইসলামে আছে না নাই? এই কথা জোরে বলে, আছে না নাই? আছে তো। কি আছে বলেন মৌলানা? হ্যাঁ, ভয় করবেন না। ব্রিটিশরা বলল, বাপরে, একটা হাত কেটে দিলে একটা লোক তার করে কর্মে খাবে কি? তো কঠিন শাস্তি, এ শাস্তি করা ঠিক না। ওই 5 বছর জেল হবে, অতি সংশোধন হয়ে যাবে। অতএব ইসলামের আইনটা হচ্ছে খুব কড়া আইন, অসভ্য আইন। এই আইন আজকের পৃথিবীতে চলবে না। নম্বর 2, ছেলে মেয়ে চলাফেরা করতে গিয়ে উভয়ে যৌনাচার করলো, মেলামেশা করলো, মিলামেশা করে মেয়েটা মেরে ফেললো, ধর্ষণ করলো, মেরে ফেললো। ইসলাম ধর্মে একটা নারীকে ধর্ষণ করে মেরে ফেললে তার বিচারের ব্যবস্থা আছে না নাই? আছে তো নাকি? কি আছে? হ্যাঁ, রজমিনী বুঝবেন কি করে? মানে ওকে কোমর থেকে পুঁতে দিতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। এই আইনটা ভালো করে শুনেন, এই আইনটা সৌদি আরবে আজও আছে, এই আইনটা ইরানে আজও আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ নারী সমাজ নিরীহ, সুন্দর নারী দেখলে তার প্রতি কামুক যুবকরা ধর্ষণ করে, তাকে মেরে ফেলে। এটা হাজারো দৃষ্টান্ত আছে। ইসলাম এই বিচার করবে। ব্রিটিশরা এসে বলল না, ভারতবর্ষে 200 বছর আগে আইনটা ছিল। ব্রিটিশরা এসে কি বলল? একটি মেয়ের সাথে একটা ছেলে প্রেম হবে, ভালোবাসা তো হয়ে গেছে একটা কাজ, সেজন্য মেরে ফেলতে হবে। এই বর্বর ভাবে মারা, এটা হবে না। দরকার হলে সারা জীবন জেলে থাক। কিন্তু এই আইন আমাদের মৌলানারা কি করে জানেন? এসে কানে হাত দিল, আমার আল্লাহ বলেন করে হাদিস শোনাতে লাগলো। তোমার প্রথম পৃথিবীতে তোমার ইসলামকে ব্যাকডেটেড করে দেওয়া হয়েছে। এই ইসলাম চলবে না পৃথিবীতে বলে দেওয়া হয়েছে। তোমাকে বুঝিয়ে দিতে হবে আজকের পৃথিবীর জন্য ইসলাম দরকার। এটা যদি বুঝাতে না পারো তো তুমি মৌলানা হিসাবে ব্যর্থ, মুসলমান হিসাবে ব্যর্থ। তো আজকের এই পৃথিবীতে এমনি করে ইসলামের বিরোধিতা চাইনি। চলে আসেন কলকাতা। সেই কলকাতার একটা হাসপাতাল আছে, তার নাম আরজি কর। শুনতে পাচ্ছেন? এই যে তৃণমূলের লোকেরা, আপনার এমএলএ আছে মানে সব তৃণমূল। ভালো করে শুনেন, উত্তরটা ভালো করে এমনি করে তাকিয়ে শুনবেন। মানে আমি একটু রসিকতা করছি, এটা আবার অন্যভাবে নিবেন না। আমার জলসাটাই রসের জালসা। আমি যদি প্রেমের গল্প বলি না, তো 2টো ছেলে থাকলেও আর উঠবে না। প্রেম ইতনা জিনিস। আপনি একটা মেয়ের জন্য সারা রাত যেমন দাঁড়িয়ে থাকবেন, তেমনি এখানে দাঁড়িয়ে থাকবেন। ফলে হ্যালো, শুনছেন? আরজি করে একটি সিভিক ভলেন্টিয়ার, একটি মহিলা, ভালো করে বুঝবেন, একটি মহিলা ডাক্তার। সে জীবনে তার কত স্বপ্ন ছিল, সে ডাক্তার হবে, সে বাড়ি যাবে, মা বাবা কত কষ্ট করে তাকে মানুষ করেছে। সে আরজি করে, সে গেল রাতের বেলা, উন্মত্ত একটা সিভিক ভলেন্টিয়ার। আর ওখানকার কি জানো দাদা, ওই যে ওই আরজি করের যে কি বলে হেড, সুপার সন্দীপ ঘোষ,
তো ওইসব যা সেদিন আমি এতে বারাসাতে বক্তৃতা করছিলাম, তো ওখানকার এমএলএ ছিল, বলে দাদা আপনি তৃণমূল করেন নাকি? রসিকতা ও করলো। আমি বললাম ভাই হক কথা বললে আপনার যা ভালো লাগে তাই বলেন। আমি বলে দিলাম আলহামদুলিল্লাহ বলে। তো আরজি করে সব হলো, হওয়ার পরে দেখলেন কিভাবে মিছিল হলো, মোমবাতি মিছিল, হাজার হাজার লোকের মিছিল। কি দাবি? দাবি এই লোকটির মৃত্যুদণ্ড চাই, বিচার চাই, ঠিক না ঠিক বলেন? শুধু আরজি করে ঘটে নাই এই ঘটনা বন্ধু, ছেলে আর মেয়ে যৌবন যখন আসে, একে অপর যখন ওপেন হয়ে মেলামেশা করে, তখন যৌবনের গন্ধটা একটু একটু করে টেস্ট নিতে থাকে। এটা খুব বাজে জিনিস, এটা সব জায়গায় হতে পারে। যোগী আদিত্যনাথের দেশ হাতরস, সেখানে একটা আদিবাসী মহিলা, ও মুসলমান হিন্দু নয়, সেই মেয়েটাকে ধর্ষণ করার পরে পুরোপুরি আগুনে পুড়িয়ে দেওয়া হলো। আজও তার বিচার হয় নাই। এটা আরবের বর্বর সমাজ নয়, এটা 1400 বছর আগের পিছনের সমাজ নয়। এ সমাজ যোগী আদিত্যনাথের, এ সমাজ আজকের আধুনিক বিশ্বের। এই সমাজে ভালো করে একটু বন্ধু শুনবেন আমার ভাইয়েরা, হইচই লেগে গেল। সন্ধ্যা হলে মোমবাতি মিছিল, লক্ষ লক্ষ লোক বিভ্রান্ত করলো। দিদি মুখ্যমন্ত্রী বললেন আন্দোলন করার অধিকার আছে, করুন। সবাই করতে থাকলো। সিবিআইকে দায়িত্ব দিল। সিবিআই এখন অথই পানির জলে, বলে এত তাড়াতাড়ি পারবো না। আন্দোলন গতি হারিয়ে ফেলল। দিদি কি বললেন জানেন? দিদি বললেন এই রকম যারা নারী ধর্ষণ করে আজকের পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। পরে আমার গৌতম দাসে এই বিধানসভায় দিদি মমতা ধর্ষণ করলে তার মৃত্যুদণ্ড হবে বিল আনলেন। ঠিক না ঠিক বলেন? পাশ করে দিয়েছে, পাশ হয়ে গেছে। কি পাশ হলো? মৃত্যুদণ্ড আইন জটিল হলো। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু অ্যাডভান্স হলেন, বললেন যারা এমনি করে নারী ধর্ষণ করে মেরে ফেলে তার বাঁচার কোনো অধিকার নাই, তাকে ডাইরেক্ট গুলি করতে হবে। শুনেছেন না? শোনেন নাই? তাহলে আজকে কত 2024 সাল, এই আইনটা আজকে করা দরকার হয়ে পড়লো। কিন্তু এই রকম কঠিন আইনটা আরবের নবী মরু ভাস্কর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে পৃথিবীর মানুষকে জানান দিলেন। কারণ কিছু বর্বর যুবক আছে, বর্বর ছেলে আছে, যেই ছেলেরা নারীদের প্রতি জুলুম করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। বুঝতে পারছেন না? পারেন না? কোমর থেকে আছে হাদিসটা। ফলে 1400 বছর আগে আইন আমাদের ধর্মে আছে না নাই? জোরে বলেন। সে মুসলমান অপরাধ করলো তার একই বিচার হবে। আপনাকে শুধু একটা উদাহরণ দিই, হযরত ওমর ফারুক, তিনি আমিরুল মুমিনিন, গোটা বিশ্বের অর্ধেক জাহানের যিনি প্রধানমন্ত্রী, তিনি, তার কাছে খবর এলো যে তার ছেলে আব্দুর রহমান একটা মহিলার সাথে ধর্ষণ কাণ্ডে জড়িয়ে গেছে। ঠিক বলছি না মাওলানা? ভুল বলছি? ডাকলো আব্দুর রহমানকে। আরবের মেয়ে গৌতম দা দেখলে আপনি আমার বৌদিকে ছেড়ে পালিয়ে যাবেন। আরবের মেয়েরা এত সুন্দর রূপ, যদি মহিলাদের রূপ দেখতে হয়, যেমন ইউসুফের রূপ দেখে জুলাইখা পাগল হয়ে গেছিলেন, মানুষকে দেখেও পাগল হওয়া যায়। মক্কা মদিনার মেয়েরা এত সুন্দর। 1617 বছরের মেয়ে যদি দেখেন তাহলে ধর্ষণ না করে থাকবেন না। সেই জন্য ইসলাম বলেছে শরীর যখন 5 বছর থাকে তার চাহিদা একরকম, 16 বছর হলে একরকম, 18 হলে একরকম, 40 হলে একরকম। এই যৌবনটাই যুবক, তুমি যেখানে 60-এ আসবা ও যুবক তোমার এটা আর ভালো লাগবে না। সেই জন্যে মক্কা মদিনার মেয়েরা দেখতে এত সুন্দর, এত সুন্দর। ইউসুফকে দেখে জুলেখা পাগল হয়ে গেলেন।
রাতের বেলা নয় দিনের বেলা। এখন দেখবেন সব আধুনিক বার হয়েছে। কোনোদিন বারে গেছেন? ভালো হোটেলে গেছেন? 5 স্টার হোটেল না যায়নি? হ্যাঁ বললি হবে? অত সহজ আছে? একটা 5 স্টার হোটেলের রাতের খরচ জানেন? সেই 5 স্টার হোটেল, যেই বারে যেখানে মেয়েরা নাচে, যেখানে ডান্স হয়, যেখানে নাচ হয়, ছেলেরা মদ খায়, মেয়েরাও মদ খায়, সেই রকম আসর দেখলে বুঝতে পারবেন মক্কা মদিনা। এই রকম এক ঘরে জুলাইখা ইউসুফকে আটকাচ্ছে, যৌবনের হাতছানি দিচ্ছে, মিলনের হাতছানি। ইউসুফ নবী বললেন, আমাকে কেন এমনি করে তুমি হাতছানি দাও? কেন তোমার শরীরে আমাকে ঝাঁপিয়ে পড়তে বলো? ইউসুফকে জুলাইখা বলে, ওরে যুবক ইউসুফ, তুমি জানো না তোমার চোখে কি চাহনি আছে? তোমার দাঁতগুলি দেখলে আমি পাগল হয়ে যাই, তোমার মাথার চুল যেন আমাকে পাগল করে দেয়। ও যুবক, তুমি যখন হাসো তখন আমি নিজেকে স্থির থাকতে পারি না। তুমি পালিও না, আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ পালাচ্ছে, মনে আছে? যেতে যেতে ধরে ফেলেছে পিছন থেকে। ইউসুফ বললেন, আমি এই পাপ কাজ করব না। বলে কেন? বলে যে চুল তোমার ভালো লাগে, মরে গেলে এই চুল মাটিতে মিশিয়ে যাবে। আমি আপনাকে বুঝাতে চাই, মানুষের জীবনের তো আরবের মেয়েরা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। সেজন্য এখন পর্দা আছে, স্বামী ছাড়া ওর বউকে আর কেউ দেখবে না। বিশেষ একটা কারণে মাঝে মধ্যে আমি দিল্লি যাই, বোম্বে যাই, গুজরাট যাই। তো সেই রকম একটা আমার খুব কাছের বন্ধু ছিল। তো আমরা বাথরুম থেকে আমি বেরোচ্ছি, তো আমাকে আমার এক বন্ধু উত্তরপ্রদেশের, সে বলছে, তুমি কি আরবের একটি মেয়েকে দেখবে? আমরা দেখতে গিয়ে মার খাবো না তো? বুঝতে পারছে না? পারেন না। শুধু এই মুখটা দেখেছিলাম, এইটাই, সবটাই কালো পোশাকে ঢাকা। মানুষের মুখকে আল্লাহ এত সুন্দর করে, না দেখলে বোঝা যাবে না। ইসলাম বোরখা পরা, পর্দা পরা ফরজ করেছে না করে নাই? করেছে। তো কেন করেছে? আপনার স্ত্রীর নিরাপত্তা থাকবে না 2 দিন বাদে, আপনার বোনের নিরাপত্তা থাকবে না এই দেশে আর 2 দিন বাদে। কারণ যৌবন মানুষকে এই কাজে উদ্বুদ্ধ করে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি দেখে বললাম, বাবা এসব ব্যাপার। সেই আরবের মেয়েরা এত সুন্দর। আব্দুর রহমান বলছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিনে গুনহার কাজ করব না। আমি আপনাদের জিজ্ঞেস করি, হযরত ওমর মাফ করলে কেউ কি বাধা দিত? জোরে বলে দিত? কিছু বলতো? কেউ কিছু বলতো না। আব্দুর রহমান দাঁড়িয়ে বাপের কাছে করজোড়ে বলে, আমাকে ক্ষমা করে। হযরত ওমর বলে, আব্বু আমারও মন চাই তুমি আর ছেলে, ইসলামের এই অপরাধের শাস্তিটা সাংঘাতিক, আমারও দিতে বড় কষ্ট, কিন্তু বাবু আব্দুর রহমান, আমি যদি তোমার এই শাস্তি না দিয়ে ক্ষমা করে দিই, কাল কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমাকে বাপ হিসাবে এটা দেখতে, আমাকে এটা বাবা হিসাবে দেখতে হবে। তাই কঠিনতম বিচার করেছিলেন, মনে আছে? বিচারককে বললেন 80টা বেত মারো। বেতের আগে মরে গেছে, কবরে বেত মারলেন। হযরত ওমরের ঐতিহাসিক ভাষণ এটা। তিনি বলেছিলেন, আব্বু তোমার পিঠে এখন আমি বেত মারছি, তুমি হয়তো আমাকে ভাবছো আমি কঠোর বাপ, এক বুক অভিমান নিয়ে তুমি চলে গেলে। আব্বু জেনা করে যদি বিচার না হয় তাহলে বাঁচার কোনো রাস্তা নাই। ফলে আমি দেখা হবে কলকাতায়, ঠিক? হ্যাঁ করে নেবে, হ্যাঁ বলে দেবেন। ফলে আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত সুধী মণ্ডলী, যে ইসলাম মানুষের মধ্যে যে নীতিবোধ, যে চারিত্রিক বৈশিষ্ট্যটা জাগ্রত করতে চায়, এটা কি আজকের পৃথিবীতে আছে? না মুসলমানদের কাছে আছে, না অমুসলমানদের কাছে আছে। তাই আজকে মনে রাখবেন, ব্রিটিশরা যেভাবে ইসলামটাকে
দুনিয়াতে ব্রিটিশরা তুলে ধরেছে, দুনিয়ার মানুষেরা মনে করে এটা ইসলামের রূপ, কিন্তু এটা আসলে ইসলামের রূপ নয়। ইসলাম হচ্ছে একটা আলাদা রূপের ধর্ম। সেই জায়গাটা আমাদেরকে মানুষকে বুঝাতে হবে। আমরা যদি বুঝাতে পারি তাহলে আমাদের মধ্যে ধর্ম নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। আমাদের এই দায়িত্বটা নিজেরা নিতে হবে, আলেমদের নিতে হবে। আগামী দিন আমাদের এই দেশে ধর্মীয় গন্ডগোল, ধর্ম নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। ইসলাম এখানে আমাদেরকে কি বলেছে? ইসলাম বলেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আপনার আল্লাহকে যদি কি গালি দেয় তাতে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? জোর ক্ষতি হবে? আপনার নবীকে যদি কেউ গালি দেয় তাহলে কি নবী শেষ হয়ে যাবে? ফলে এই নবীকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, অপমান করার এই সিলসিলা 1450 বছর ধরেই আছে। আল্লাহর নবীকে আবু জেহেল বলেছেন কবি, গণক, জাদুকর, পাগল বলেছেন না বলেন না? তার পাল্টা কি মুসলমানরা লাঠি দিয়ে দিয়েছে? ফলে যারা মিথ্যার মধ্যে আছে, যারা চাই না মোহাম্মদ মার্কেট করুক, তারা এরকম কথা বলবে। নবী মোহাম্মদকে একটা উত্তম আদর্শ দেওয়া হয়েছে, যেই আদর্শ দেখে দেখে লোকেরা বলেছে না, ওরা যা বলে এ মোহাম্মদ তা না। তাই সেই জামানার লোকেরা একদিকে বিরোধিতা করেছে, নবী মোহাম্মদের আদর্শ দেখে একদিকে লোকেরা ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। আমি আজকে আপনাদেরকে বলবো, সম্মানিত সুধী মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে বলবো, আপনাদেরকে জানান দিব যে আমাদের দায়িত্ব এখন পৃথিবীতে অনেক। আর কি নবী আসবে? জোরাবান আসবে। সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে যখন অশান্তি ছিল তখন মুসলমানরা পৃথিবীর বিভিন্ন দেশে গেছিল। কি জন্যে? আগুন যদি ওই পাড়ায় লাগে তো আপনি কি নিয়ে যাবেন? কেরোসিন না পানি? হ্যাঁ। তাই ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে তার সাহাবীদেরকে বললেন যে পৃথিবীতে আগুন জ্বলছে, আগুন জ্বলছে ভারতে। কিরকম আগুন? এখানে কন্যা সন্তানের কোনো মূল্য নাই। স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর চিতায় তুলে মারা হয়। মেয়েটির কান্নার আওয়াজ কেউ শোনে না। ওই দুর্বল মেয়েটিকে বাঁচানোর জন্য মুসলমান তুমি ছুটে যাও। সুধী মণ্ডলী, বর্ণ ভেদ প্রথা এমন করে মানুষকে আঁকড়ে ধরেছে। ভারতের মানুষেরা বাঁচতে চাও, চলে যাও। চাইনার বুকে বলো, রাশিয়ার বুকে বলো, জাপান, জার্মান বলো, আশেপাশের সমস্ত দেশে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে ইসলাম সর্বত্র ছুটে চললেন। কি জন্য জানেন? মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষের কাছে জুলুম করবার জন্য নয়, মানুষকে শান্তি দেওয়ার জন্য ছুটে গেলেন এই পৃথিবীতে। তাই আমি আপনাদেরকে বলবো, ইসলামিক যে একাডেমি করেছেন, এরকম একাডেমি আপনি গেলে দেখে আসবেন। আমার বাড়ি অনেক দূর, আমরা এদিকে জলসায় আসলে দু একটা না নিয়ে আসলে আমাদের গাড়ির যা খরচ তাতে হয় না, তাই এদিকে জালসা আমরা নিতে চাই না। তো আপনি গিয়ে দেখবেন যে ওই দিকে আমরা বিশাল দুটো স্কুল করেছি, বড় মাপের মিশন, বড় মাপের স্কুল, ছেলে মেয়েদের না দেখলে বোঝা যাবে না। এই স্কুলগুলি যিনি করে দিয়েছেন তিনি হচ্ছেন মোস্তাক হোসেন। নাম শুনেছেন আপনারা? পতাকার যিনি ম্যানেজিং ডাইরেক্টর, তো তিনি সব করে দিয়েছেন। তিনি বুঝেছিলেন একটি জাতি উন্নত হতে পারে লেখাপড়া শিখলে। যে জাতি লেখাপড়া শিখে না সে জাতি উন্নত হতে পারে না। তাই আমাদের নবীকে আল্লাহ তাআলা প্রথম যে সূরা দিলেন, ইকরা, পড়ো, বিসমে রব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে তুমি পড়াশোনা করো। তো পড়াশোনার কোনো ভাই বিকল্প নেই। আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনাকে লেখাপড়া শেখাতে হবে।
লেখাপড়া না শিখালে ছেলে মেয়ে পিছিয়ে পড়বে, আপনি পিছিয়ে পড়বেন। অতএব আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, যারা এখানে দক্ষিণ পাতনৌর ইসলামিক একাডেমি যারা গড়ে তুলেছেন, তাদেরকে সাহায্য করা, তাদের সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। একটি গাছ যেমন মানুষ করতে হয়, একটি ছেলেকেও তেমন মানুষ করতে হয়। যদি ছেলেটারে মানুষ না করতে পারেন, তো ওই ছেলেটা একদিন আপনার জন্য বিপদের কারণ হবে, বিপদের, ভয়াবহ বিপদের কারণ হবে। ও ছেলে মাস্তান হবে, ও ছেলে ডাকাত হবে, ও ছেলে বোমবাজ হবে। তাহলে ওই ছেলেটিকে সঠিক মানুষ করে গড়ে তোলবার জন্যে আপনাকে শিক্ষা দিতে হবে। শিক্ষা দুই রকমের, একটা হচ্ছে আধুনিক শিক্ষা আর একটা ধর্মীয় শিক্ষা। আপনাকে আধুনিক শিক্ষাও দিতে হবে, ধর্মীয় শিক্ষাটাও দিতে হবে। সেজন্য আধুনিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা দুটোর সমন্বয়ে আমার মনে হয় ইসলামিক একাডেমি তৈরি হয়েছে। আপনারা তাই তো নাকি সিলেবাস ওইটা। ফলে রাত হচ্ছে, বাড়ি যাবেন এই দুটো গুটি লোক নিয়ে। আমরা বলি যে আমাদেরকে রাত 8টায় দেন, 10টায় পর্যন্ত আমাদেরই বলান, আমরাই কালেকশন করব, আমরাই সব করব। না করলে আমরা অত দূর থেকে এসে এই ভাঙা মাঠে এইভাবে কি বক্তব্য চালানো যায় আপনারাই বলেন। তাহলে এই যে সমস্যাটা আমাদের, এটা আপনি কি করে বুঝবেন? জ্ঞানী মানুষ অল্পতে বুঝে যায়, ইশারায় বুঝে যায়। হতাশা করবেন না। আপনারা যারা আছেন আজকে জলসাতে এসেছেন, একটা একাডেমিক জলসা। এই একাডেমিকটা, হ্যাঁ ভাই, এবার আপনারা যারা আছেন শেষ বেলায়, আমিও শেষ বক্তা, আপনার কাছে ইসলামের সৌন্দর্যটা বললাম, ইসলামের দরকার পৃথিবীতে কি তা বললাম, ইসলামের আইন কানুন বললাম, ইসলাম কেন পৃথিবীতে এসেছে তা বললাম, আপনার ছেলে মেয়েগুলোকে মানুষ করতে হবে তা বললাম। আপনারা 30টা সচেতন লোক এখানে আছেন, আমি জানি। এই 30টা সচেতন লোকের কাছে আমার একটা আবদার। 30 পারা কোরআন শরীফ আছে, শিক্ষার ধর্মগ্রন্থ। 30টা লোক দাঁড়ান, যা পারেন তাই দেবেন। 200 পারেন 200 দেবেন, 500 পারেন 500 দেবেন, 100 পারেন 100 দেবেন। যদি 1000 পারেন, আপনার স্বাধীনতা আছে। আপনারা এসে এই একাডেমিকে একটু সাহায্য করবেন। কেউ আছেন ভাই? কারণ আমি শেষ বেলায় আমারও এটা দায়িত্ব, যদি 2000 টাকাও হয় তো এই কমিটির কাজে লাগবে। আছেন ভাই? একজন ভাই কেউ আছেন এখানে? একজন আল্লাহর বান্দা, যা পারেন তাই দিবেন। আপনাকে বলা হচ্ছে না 10,000 টাকা দেন, যা পারেন। এই ভাই দেখেন 100 টাকা দিলেন, একজন হলো, 2 নম্বরে আসেন, যা পারেন। আমি আপনাকে দেখেন শিক্ষার স্বার্থে শাফিকুল ইসলাম দক্ষিণ পাতনুর থেকে 1000 টাকা, ওই টাকাটা তুলেন ভাই। 2